দুই সাল দুই কাকালে তুলিছি, পরে একটা নামাই দিছি, ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে হেঁটে গেছি। আমার পোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল আমার মামা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল নাই, গর্তে থেকে মামা করে ডাকছে। এখানে একটা আপনার এই ট্রলি বালকানি আসছিল, আসে ওই জন্য পুঁতে গেছে। আর মা আবার আসছিল ছেলে ওটা ট্রলিটা ঠেলে দিতে দিয়ে আসে, দেখে তো একটা ছেলে খুলে নিয়ে যাচ্ছে, ট্রলিটা ওখানে বালকা নামা ফেলে দিছে। ট্রলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে, আর একটা লিয়া একটা ছোটো ছেলে আর ছোট ভাই কুলে আছে। আর মাঝলা ভাইটা এই গর্তের ভিতরে পিছলে পড়ে গেছে। মায়া দেখে তার ছেলে না, এখন ওই গর্তে থেকে মা করে ডাকছি। তানোর ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই আমরা জনবল নিয়ে টার্নআউট নিয়ে আমরা আসি, এখানে ঘটনাস্থলে আসার পরে দেখি এই অবস্থা। গভীর একটা নলকূপে একটা ছোটো বাচ্চা পড়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে আর কি, কিন্তু এখনও উদ্ধার কার্যক্রমভাবে শুরু করা যায় নাই। চিকন গর্ত তো লোক ঢোকা যাচ্ছিল না, এই জন্য আমরা মোটামুটি আরও ওই ওসি সাহেবের সাথে কথা বলেছি, টিওনো স্যারের সাথে কথা বলছি। এক্সকাভেটর লাগলে সাইডে হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে। আমরা উদ্ধার কার্য এখনও শুরু করিনি।